আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমার শ্বশুর নিয়ে আসছে হচ্ছে কলাই শাক। এই যে আমরা যারা মাসকলাই খাই অনেকেই শাকটা চিনেন। ঠিক, তো এখানে দেখেন এই যে কলাই শাকটা ভাজতে হয় কিভাবে। এই যে জাস্ট আগাটা একটুখানি নিতে হয়, এই যে নরম অংশটা, ঠিক আছে? এই নরম অংশটা শুধু নিবেন। আর এই যে গাছটা থাকে এটা কিন্তু পুরোটাই ফালানো যায়। দেখেন কতগুলো শাক ফালানি গেছে। আর আমার মেজো মেয়ে যে দেখেন কি করতেছে। আর এই যে ছোটটাই বুঝছেন শাকগুলো নষ্ট করতেছে। এই যে দেখেন, এই যে জাস্ট এই নরমটা এই এরকম করে শাকগুলো পাচ্ছেন। এই যে এই যে নরমটা, এই নরমটাই শুধু বাইছে নিব। এই যে দেখেন কতগুলো শাক বাচ্ছি। আর এই যে শুধু ওগুলো আগাটা, আরো তো বাসা বাকি রয়েছে। বুঝছেন, এই আগাগুলো রান্না করে খাবো। এর লেগে আমি বাঁচতে চাই নাই। আপনারটা আপনি বাইছে না, নরম নরম পাতা নরম দিলে শাকটা নরম, নতুন শাক না। এই বেটি শাক আই না আমার বগুলো দিছে কে রে? এই বেটি যখন বাজি করতেছে আমিও করতেছি। কাঁচা মরিচ আছে না, তো শাকও তুমি করতে কাঁচা মরিচ তো কালকে শেষ। ডিমের মার করে আলু আনছিলাম ছোট ছোট দিয়া দিতে হইব। লবণ কেন? হ্যাঁ, লবণ ও লবণ হ্যাঁ করতে আনছি দিয়া তুমি কোন বাসা? দিয়ে কাছে খাইয়ে পেশে মাঝখানে না না এটা দেখো তুমি বালা এই আবার আপনার পুতাই আবার অনেক ইয়া করে দেন কইলে। বড় করাল খোলা এমন মাছের মধ্যে চলে যদি অর্ডারটা খুলতে আল্লাহকে তার নাম ধরে দিলে এই পানিটা ঠান্ডা হয়ে যেতেছে। শাকটা তো দিতে দিবেন। শাক দেখি তুমি না লাইরা দিয়ে লই। চা দিয়ে এই শাক কাটতে রেছি বুঝলি, নানি দিয়েছি কাট, আমার মায় পারেনি।